আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কথা বলবো 2025 সালে কে কে আবেদন করতে পারবেন এবং কি পরিমাণ লোক নিচ্ছে এবং কি পরিবর্তন আসছে। তো ভিডিওটি শুরু করার আগে চলুন আমার ইন্ট্রো ভিডিওটি দেখে আসি। আগে যেমন 2024 সালে ক্লিক ডে হতো, ক্লিক ডের মাধ্যমে কিন্তু যাদের কাগজ বা যাদের নুলুস্তা উঠতো তারাই একমাত্র যেতে পারত। তো এখন কিন্তু সেই জিনিসটা নাই। 2025 সালে ক্লিক ডে টোটালি বন্ধ করে দিয়েছে ইতালিয়ান সরকার, কারণ তারা জানতে পেরেছে যে এই ক্লিক ডে নিয়ে অনেক দালাল চক্র অনেক ধরনের টাকা পয়সার অবৈধ ব্যবসা বা লেনদেন করে। তো সাধারণ মানুষ এগুলা নিয়ে অনেক হয়রানি হয় যারা ইতালি শ্রমিক যেতে চায়। তো সেই কারণে কিন্তু 2025 সালে ক্লিক ডেটা এখন বন্ধ করে দিয়েছে। 2025 সালের কতজন শ্রমিক যেতে পারবেন ইতালিতে? এই ক্ষেত্রে 1,65,000 লোক ইতালি প্রবেশ করতে পারবেন। তো ক্লিক ডে তো বন্ধ, এখন কিভাবে আপনারা যাবেন বা কিভাবে আবেদন করবেন? আপনারা যেই মালিকের মাধ্যমে আপনারা তো সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন না, যে কোনো একজন মধ্যস্থকারী ব্যক্তি তার মধ্যে থাকে। যেমন ইটালিতে আপনার বসবাসকৃত আপনার কোনো ভাই হতে পারে বা আত্মীয় স্বজন হতে পারে বা দূর সম্পর্ক কে হতে পারে, তাদের মাধ্যমে কিন্তু আপনারা আবেদনগুলা করতে পারেন। তো সরাসরি এখন কিন্তু মালিক পক্ষের সাথে আপনারা আবেদন করবেন এবং যে মালিক আপনাকে নেবে সে বাধ্য থাকবে আপনাকে নেওয়ার জন্য। যদি না নেয় তাহলে কিন্তু আগামী 3 বছর ইতালির বাইরে থেকে কোনো শ্রমিক তার কর্মস্থানে সে নিতে পারবে না, অথবা জরিমানার সম্মুখীনও হতে পারে। তো আবেদন করতে আপনার আসলে কি কি যোগ্যতা লাগে, চলুন এই বিষয়টি নিয়ে কথা বলি। প্রথমত, আপনার বয়স সর্বনিম্ন স্তরে 18 হতে হবে, অর্থাৎ 18-র উপরে হতে হবে। দ্বিতীয়, আপনার পাসপোর্টের মেয়াদ নিম্ন স্তরে 2 মাস থাকতে হবে। যারা যেই কাজে দক্ষ সেই কাজের সার্টিফিকেট থাকলে ভালো হয় এবং ভালো একটা স্কিলের বেতন পাবেন আপনারা। প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষাগত যোগ্যতা আপনার লাগবে না, আপনার যোগ্যতা থাকলেও আপনি আবেদন করতে পারবেন, না থাকলেও আপনি আবেদনটা করতে পারবেন। এবার কথা বলবো পিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এপ্রিল মাসের 28 থেকে 26 তারিখ পর্যন্ত আমরা জানি যে দেওয়া হয়েছে। মে মাসের অ্যাপয়েন্টমেন্ট এখনো শুরু হয়েছে কিনা তা জানার জন্য আমি আগামী 2-1 দিনের ভিতরে বিএফএস গ্লোবাল যাব, গেলে আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। এবং 7 তারিখে মানববন্ধন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বাসভবনের সামনে। আপনারা যদি না আসতে পারে সরাসরি আমার চ্যানেলে লাইভ দেখানো হবে, আপনারা সাথে থাকবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবসময় বিএফএস গ্লোবাল এবং ইতালির সঠিক তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এবং 10,000 সাবস্ক্রাইবার হলে কিন্তু আমি 10টি ফোন গিফট করতে যাচ্ছি। কিভাবে আপনারা সেই লটারিতে অংশগ্রহণ করবেন তা আমার চ্যানেলে একটি সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।